আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক। হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে বলল প্রধান উপদেষ্টা। বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন বলল দ্য ডিসেন্ট। ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা গুরুতর অশনি সংকেত বলল সাইফুল হক। হাদিকে গুলির ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে বলল সাদিক কায়েম। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। উপদেষ্টা পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক। হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে বলল প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের দেশ থেকে রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 12 ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন। তিনি বলেছেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির উপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এ হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। তিনি বলেন, এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যে কোনো মূল্যে ব্যর্থ করে দেব। জাতির উপর এই ধরনের অপশক্তি আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। তিনি বলেন, আমরা দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের সম্মিলিত শক্তি দিয়ে জাতির জন্য একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করব। সবাই বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তার পরিবারের ইচ্ছা, ইতিমধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির উপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করতে আহ্বান জানান। বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন বলল দ্য ডিসেন্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন। দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে। দ্য ডিসেন্ট বলেছে, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াবাদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন। গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহী পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া এই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেলে হাদির সার্জারি চলেছে, তার মাথার ভেতরে গুলি আছে। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনি সংকেত বলল সাইফুল হক। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। ওসমান হাদির উপর গুলিবর্ষণের এই ঘটনা গুরুতর অশনি সংকেত। এইসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসে সেরা নির্বাচন করা যাবে কিনা সেটা নির্ভর প্রধানত সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। সরকার যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিতে পারে তাহলে ভালো নির্বাচন করা সম্ভব। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে এই নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ এবং আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা
সভা সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘটিত হচ্ছে তার রীতিমতো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। কোনো কোনো এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র মহড়া চলছে, গোলাগুলির মতো ঘটনাও ঘটে চলেছে। এ সময় তিনি নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানি, জবরদস্তি ও জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান। হাদিকে গুলির ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে বলল সাদিক কায়েম। শেখ হাসিনা ও তার দোসররা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে, এমন প্রশ্ন রেখেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে, সবার দোয়ায় ফিরে আসবে। হাসিনা ও তার দোসররা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে, তারা আবার নতুন করে চক্রান্ত করছে। এই বাংলাদেশে তাদের ঠাঁই হবে না, বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, হাসিনার প্রশ্নে সবাইকে এক হতে আহ্বান জানাই। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও বিচারের প্রশ্নে এক হতে আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, ফেসিবাদের দোসররা এখনো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আছে। মিডিয়ার দ্বিচারিতা দেখতে পাচ্ছি, তাদের পক্ষে যারা জনমত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পরিবারের যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেই দেশে আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রতিক্রিয়ার অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শীঘ্রই ফিরবেন এমন কথা বিএনপির নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন, তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হয়েছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।